ও তো বিভিন্ন সার্ভিস করে যে কারণে কাজ কম করে। আমি এটা কখনো বলবো না, তোমরা আমাকে একবার মারছো। আমার মা একবার লাইফে একবার আমার প্রথম নাটকের শুটিংয়ে গেছে। লাইফে মনে হয় আমি খুব লাকি, বিকজ আমার ভাগ্যের সব বকা আমার মা আমার বড় বোনকে দেয়। আমি আমার বড় বোন বেচারি সবসময় বলির পাঠা হয়, সে একটু বকা বেশি খায়, আমি একটু কম খাই। আমি বাসার ছোট মেয়ে, তো মানে তাদের মানে ছোট, তো ওইটার জন্য আমি সবসময় একটা অ্যাডভান্টেজের মধ্যে ছিলাম। বকা খেয়েছে এই যে এই পিচ্চির মা, আমার বোনের সুপর দিয়ে সব কিছু যায়। বাট আমার মনে হয় লাইফে একবার আম্মু আর একবার আব্বু দুজন আমাকে মেরেছিল, আমার ওটা মনে আছে। একবার করে, একবার সে, একবার আব্বু। আমি এটা কখনো বলবো না, তোমরা আমাকে একবার মারছো। আমার মা একবার লাইফে একবার আমার প্রথম নাটকের শুটিংয়ে গেছে। এরপরে সে এত বিরক্ত হয়েছে যে শুটিং এত সময় লাগে, কারণ সে জব করে, তার আসলে আমার পেছনে এত সময় দেওয়া, আমার শুটিংয়ে গিয়ে বসে থাকা সম্ভব হয় না। আমি তাকে অনেক সময় অনেক জায়গায় নেওয়ার চেষ্টা করেছি, সে যেতে চায় না। আজকে তার স্কুল ছুটি হয়েছে, মানে কি উইন্টার ভ্যাকেশন শুরু হয়েছে, তো শুরু করলো, সে বলে ঠিক আছে চলো যাই, ফ্রি আছি। তো চলে এসছে। আম লাকি যে আজকে আমি তাকে আনতে পেরেছি। আমি হ্যাপি, আমি ভীষণ হ্যাপি যে আজকে তাকে আমি আনতে পেরেছি এবং তার সামনে আমি পারফর্ম করেছি। একটা আলাদা কনফিডেন্স পেয়েছি যখন আম্মু দর্শক সারিতে ছিল, আমি ওখানে পারফর্ম করছি, একটা আলাদা কনফিডেন্স ছিল আমার মধ্যে। মানে থাকে না মায়ের শক্তি একটা ব্যাপার, ওই ব্যাপারটা আমি ফিল করছিলাম অন স্টেজ। এবং স্টেজ থেকে নামার পর থেকে যেই পরিমাণ কমপ্লিমেন্ট আমি পেয়েছি, মানে সে সহ বাকি আমার যে ফ্রেন্ডসরা আছে কিংবা আমার আরও বড় কলিগরা আছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সামনে থেকে দেখার জন্য, আমার পারফরমেন্স সুন্দর করার জন্য। থ্যাংক ইউ। আমি চাই ও ভালো করুক, ওর জায়গায় ও সফল হোক, আর একটু ভালো করুক, নিজের ও যেন নিজে সন্তুষ্টি নিজে অর্জন করতে পারে, এমন জায়গায় যাক যেখানে ও নিজে সন্তুষ্ট হতে পারে। আর আমরা তো অবশ্যই চাই, দোয়া করি ও আরও ভালো জায়গায় পৌঁছে যায়। ও তো বিভিন্ন সার্ভিস করে যে কারণে কাজ কম করে, তো যেটাই করে খুবই ভালো করে। কিছুদিন আগে ওর একটা মুভি রিলিজ হলো 36 ভীষণ মজা লেগেছে আমার, খুব ভালো করবে। ওই ইদানিং কাজে বেশ মনোযোগী।